ক্রিকেটের শতবর্ষের রেখায় অনেক বিন্দুর মাঝে লাল সবুজের তো ওই একটাই আমি যে স্থায়ী অমাবস্যার রাতের ওই জ্যোৎস্নার আলো, যে মৃদু হলেও অন্ধকারে পথ দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। আমি যে বর্ষার বাতাসে মুকুলিত বসন্ত, আমি ক্রিকেটের পংক্তিমালায় নতুন এক মাত্রা। আমার নাম সাকিব আল হাসান। আমি বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয়। বাংলাদেশের ক্রিকেট যদি একটা কাব্যগ্রন্থ হয় তাহলে এর সনেট বা চতুর্দশপদী সাকিব আল হাসান। কবি যা রচনা করেন তাই কবিতা, সাকিব যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটে লাল সবুজের ব্র্যান্ডিং এর বিশ্বায়নের শুরুটা তার মাধ্যমেই। নিজে সমীহ আদায় করেছেন, বিশ্ববাসীকে বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে। বিদেশ বিভ্রে ঘুরতে যাওয়া পর্যটক যখন নিজের দেশের পরিচয় দেয়, ওপাশ থেকে লাল সবুজের এই দেশটার বিজ্ঞাপনে তাকেও শুনতে হয় সাকিব আল হাসানের কথা। বংশের তোয়াক্কা না করে খান বা চৌধুরী বংশের কেউ কেউ নিজের সত্যনিষ্ঠ শিশুর নাম রাখেন সাকিব আল হাসান, কেউ বা নিজের নাম পরিবর্তন করে নিজেই রাখেন সাকিব। কেউ কেউ এক ঝলক সাকিবের সান্নিধ্য পাওয়ার জন্য বিনিদ্র রজনী যাপন করেছেন, আবার কেউ বা সাকিবের ব্যাটিং দেখবে বলে স্কুল ফাঁকি দিয়ে পিঠে মানচিত্র এঁকেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মানচিত্রটাকে দাম বাড়িয়েছে সাকিব। এদেশের তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করে, অনুকরণ করে। জীবনের শেষ দিন গুনতে থাকা বুড়ো দাদু নাতিকে মাথায় হাত দিয়ে আদর করে বলে, আমার নাতিটা যেন সাকিব আল হাসানের মতো হয়। একটা প্রজন্ম যেখানে নিজের ব্যক্তিত্বকে সাকিবের মতো করে বহিঃপ্রকাশ করতে চায়, সেই সাকিবের তো সবকিছু মানায় না। যে সাগরে সব জাহাজই যায়, সেই সাগরে সাকিবের জাহাজ যাওয়াটাও কি মানায়? হ্যাঁ, ক্রিকেট আইডিওলজির পুরো দায়ভারটা সাকিব নিয়ে বসেননি, কিন্তু একটা প্রজন্মের গ্রুম আপ আইডিওলজি যে তার দ্বারাই প্রভাবিত। যে মানুষটা সর্বোচ্চ আনন্দের উৎস, সেই মানুষটাকে বিতর্কে দেখতে চান অযথা। ব্যাপারটা হয়তোবা সাকিব আল হাসান নিজেও বোঝেন দেখেই ফিরে এসেছেন। জাহাজটা যে সাগরের দিকে ছুটিয়েছিলেন, দক্ষ নাবিকের মতো তা ঘুরিয়েও নিয়েছেন। এই দেশে গর্ব করার মতো অনেক কিছুই আছে, সেই সাথে এই দেশে একটা সাকিব আল হাসানও আছে। তুমি আমাকে একটা সাকিব এনে দাও, আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব। বছরখানেক আগে এভাবে সাকিব বন্দনা করেছিল যমুনা স্পোর্টস। গত এক দশকে সাকিবের রাজ্যে হানা দেওয়ার সামর্থ্য দেখিয়েছে খুব কম রাজাই। ক্রিকেট বিশ্বের অনেকেই বলে এই কথা বাংলাদেশের মানুষের ঔদ্ধত্য, কিন্তু খোদ আইসিসি যে তা স্বীকার করেছে। আন্তর্জাতিক টি-20-র সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় জায়গা হয়েছে ক্রিকেট বিশ্বের এই বিদ্রোহী রাজপুত্রের। 408 পয়েন্ট নিয়ে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের অবস্থানটা 3 নম্বরে।